সাঈদী, ৩ অক্ষরের একটি নাম। এই নামের মধ্যে আল্লাহ যে শান দিয়েছেন, যে শওকত দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এটা আমি মনে করি পৃথিবীতে আর কারো ক্ষেত্রে এই সৌভাগ্য আছে কিনা আমার জানা নেই। তাফসির মাহফিল সারা পৃথিবীতে পরিচিত করেছেন আল্লামা সাঈদী। কোরআন দিয়ে কোরআনে তাফসির করা যায় এটাও পৃথিবীবাসীকে দেখিয়েছেন আল্লামা সাঈদী। শুধুমাত্র রায় ঘোষণার কারণে ৩০০ মানুষের জীবন দেওয়া সারা পৃথিবীতে এর কোনো নজির আছে কিনা অন্তত আমি জানি না। দেশের মানুষ বলছিল জীবিত সাঈদীর থেকে মৃত সাঈদী আরো অনেক শক্তিশালী। সারা পৃথিবীতে মানুষ যদি কোরআনের পাখি বলে তাহলে একটি চেহারা সকলের চোখের সামনে ভেসে ওঠে, সেটি আল্লামা সাঈদী। পর্যন্ত যত মাওলানা আছেন, ওয়াজিন আছেন, বক্তা প্রবক্তা আছেন, তাদের নামের আগে বিশেষ বিশেষ বিশেষণ অনেকগুলো দিতে হয়, শেষেও দিতে হয়। কিন্তু যদি আমরা মনে করি বা বলি যে সাঈদী জাস্ট এই ৩ অক্ষরের একটা শব্দ, এতে বাংলা ভাষাভাষী বা পৃথিবীর সকলে চিনতেন, জানতেন। এটা আসলে রহস্যটা কি আপনার কাছে একটু জানবো, যে একটা শব্দেই কিন্তু সবকিছু। আলহামদুলিল্লাহ, এটি আসলে কয়েকটি বিষয় বলবো। প্রথম কথা হলো, বাংলাদেশে অনেকের নামের আগে নানা রকম লকব ব্যবহার করা হয়, যেগুলি মাঝে মাঝে আসলে হাস্যকর, তারপরও মানুষ ব্যবহার করে। যাদের নামের আগে ব্যবহার করা হয় তারা কেন এটার প্রতিবাদ করেন আমি জানি না, কিন্তু তারা ব্যবহার করেন, হয়তো তাদের সম্মতিতেই করেন, আমি জানি না, হয়তো নাও করতে পারে। তো আব্বা কখন এটা পছন্দ করতেন না, তার নামের আগের কোনো লকব ব্যবহার করা। তো এটি একটা ইস্যু। সেকেন্ড ইস্যু, সারা পৃথিবীতে মানুষ যদি কোরআনের পাখি বলে তাহলে একটি চেহারা সকলের চোখের সামনে ভেসে ওঠে, সেটি আল্লামা সাঈদী। এমনকি আল্লামা সাঈদী রাজনৈতিক প্রতিপক্ষ যারা অথবা আদর্শিক প্রতিপক্ষ যারা, তারাও কোরআনের পাখি বলে ওই একজন মানুষকে তারাও চোখ বন্ধ করে এটা কি মনে করে বা তাদের চোখে এটি ভেসে ওঠে। আরেকটি হলো নাম সাঈদী, ৩ অক্ষরের একটি নাম। এই নামের মধ্যে আল্লাহ যে শান দিয়েছেন, যে শওকত দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এটা আমি মনে করি পৃথিবীতে, বর্তমানে পৃথিবীতে আর কারো ক্ষেত্রে এই সৌভাগ্য আছে কি না আমার জানা নেই। মাত্র একটি নাম বলে সারা পৃথিবীতে এই নামটি একটি নামেই চেনে। এটির আমি এখানে ব্যক্তি সাঈদীর কোনো কৃতিত্ব নেই। আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা মনে করি, তার নামের এই শান, তার শওকত, তার নামের যে উজ্জ্বলতা, তার নামের যে সারা পৃথিবীব্যাপী মানুষের হৃদয়ে হৃদয়ে যে নাম, এটি একমাত্র কোরআনের কারণে এবং এটি আল্লাহ তাআলার দয়া। কারণ তিনি কোরআনকে ধারণ করেছেন, কোরআনকে লালন করেছেন, কোরআন বুঝেছেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে রাঙিয়েছেন এবং মানুষের জীবনকে রাঙানোর জন্য তিনি চেষ্টা করেছেন 52টি বছর। তো এ কারণেই আল্লাহ তাআলা দয়া করে তার বান্দার প্রতি দয়া করেছেন, তার বান্দার নাম সারা পৃথিবীর মানুষের কলিজায় কলিজায় আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। তো এটির কারণ একমাত্র কোরআন। এটির কোরআনেরই মুজিজা, যে কোরআনকে ভালোবাসলে, কোরআনকে ধারণ করলে, কোরআনকে লালন করলে, কোরআনের রঙে জীবনকে রাঙালে আল্লাহ তাআলা যে একটা মানুষকে কত মর্যাদার আসনে বসাতে পারেন, তার বর্তমান দুনিয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো আল্লামা সাঈদী। কারণ তিনি এখানে তার ব্যক্তিগত কৃতিত্ব ছিল না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আল্লামা সাঈদী দেশ স্বাধীন হওয়ার পরের থেকে মাহফিলের ময়দানে তার বিচরণ, মূলত ছাত্র জীবন থেকে তিনি মাহফিল করেছেন, কিন্তু তখনকার পরিস্থিতি, পরিবেশ, তার আলোচনা একরকম ছিল। দেশ স্বাধীন হওয়ার পরের থেকে আল্লামা সাঈদীর এই তাফসিরের ময়দানে বিচরণ, যখন বাংলাদেশের মানুষ তাফসির মাহফিল কী জিনিস জানতো না, মানুষ চিন্তা ওয়াজ মাহফিল, ওরস মোবারক অথবা দোয়া ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি তারা জানতো। কোরআন দিয়ে কোরআনের তাফসির এটি মানুষের সামনে ছিল না। কোরআন দিয়ে কোরআনের তাফসির, তাফসিরুল কোরআন মাহফিল, এটি আল্লামা সাঈদীর একটি অভিনবন সংযোজন এই দ্বীনি দাওয়াতি কাজে। এবং তাফসির মাহফিল সারা পৃথিবীতে পরিচিত করেছেন আল্লামা সাঈদী। কোরআন দিয়ে কোরআনে তাফসির করা যায় এটাও পৃথিবীবাসীকে দেখিয়েছেন আল্লামা সাঈদী। তো এই কারণেই আল্লাহ তাআলা তার শান শওকত, নামের শান শওকত বাড়িয়ে দিয়েছেন, মানুষের কলিজায় তার জন্য ভালোবাসাতে তৈরি করে দিয়েছেন। আর দ্বিতীয় যে কারণটি হলো, তিনি ময়দানে যে কথাটি বলেছেন, তিনি ব্যক্তিগত জীবনে সেটাই লালন পালন করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা তার মর্যাদা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন, যেটি সারা পৃথিবী একত্রিত করলেও সারা পৃথিবীর যত সম্মানিত মানুষ আছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আল্লামা সাঈদীর মর্যাদা আর অন্য সকলের মর্যাদার মধ্যে গালফ অফ ডিফারেন্স আছে। এখানে আল্লামা সাঈদীর মর্যাদা, এখানে তিনি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন ছিলেন না, তিনি মন্ত্রী ছিলেন না, তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু 50টা প্রেসিডেন্টের থেকেও বেশি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। শত শত প্রধানমন্ত্রীর থেকেও বেশি মর্যাদা আল্লাহ তাকেই দিয়েছেন। আরেকটি কথা বলি, শেষ করি। দেখুন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন অন্যায়ভাবে ওই প্রহসনের ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে 2013 সালের 28শে ফেব্রুয়ারি একটি তথাকথিত
মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় প্রহসনের ট্রাইব্যুনাল থেকে ভারতের নির্দেশে ভারতের দালাল বিচারপতি কুলাঙ্গার নিজামুল হক নাসিম যখন একটি রায়ে ফাঁসির রায় প্রদান করেছিল, এই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই বিক্ষোভরত মানুষের বুকে গুলি চালিয়ে প্রায় 300 মানুষকে হত্যা করেছিল খুনি হাসিনা। পৃথিবীর ইতিহাসে এটি রেকর্ড যে কোনো একজন মানুষের রায় ঘোষণা হয়েছে, রায় কার্যকর হয়নি। এরকম একটি মুহূর্তে শুধুমাত্র রায় ঘোষণার কারণে 300 মানুষের জীবন দেওয়া সারা পৃথিবীতে এর কোনো নজির আছে কি না অন্তত আমি জানি না। তো এটি শুধুমাত্র মানুষের ভালোবাসার জায়গা থেকে হয়েছে, যে ভালোবাসা আল্লাহ মানুষের মনে মনে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর এই তৈরি করার অন্যতম কারণ ছিল কোরআন, অন্য কিছু নয়। একজন কোরআনের খাদেমকে তার তিনি মারা গিয়েছেন, যেখানে সেখানে তো তার জানাজা হতেই পারে, কিন্তু কোন দেশের একটা মানে সরকার শাসক, যেটা নির্বাচিত বা অনির্বাচিত বলি না কেন, কোথায় দাফন হবে সেটা ভক্তরা বলছে কোথায় দাফন হবে, কিন্তু সরকার দেয়নি। পরবর্তী স্টেজে আমরা ভক্তদের যে অবস্থা দেখলাম, এমনকি তার মৃত্যুর পর তাকে নিয়ে যে সঙ্গীত, তার স্মরণে যে গান নাচ যেটা বলি না কেন হয়েছে, এটাও তো আসলে নিঃসন্দেহে এটা তো আমি আপনার আলোচনার শুরুতেই আমি কিন্তু বলেছি যে আল্লামা সাঈদী, আপনি প্রশ্ন করেছিলেন জনপ্রিয়তা তার কাল হয়েছে কিনা, আমি উত্তর বলেছিলাম হ্যাঁ, এটা তো তারই আর একটা প্রমাণ যে একজন মানুষ শাহাদাত বরণ করেছে, সরকার পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এটা আমরা দেখতে পাচ্ছিলাম বা বুঝতে পারছিলাম, দেশের মানুষ বলছিল যে জীবিত সাঈদীর থেকে মৃত সাঈদী আরও অনেক শক্তিশালী, যে কারণে সরকার তার জানাজা পর্যন্ত আমাদেরকে করতে দেয়। সারা রাত ঢাকার পিজি হাসপাতালে যে ন্যাক্কারজনক ঘটনা খুনি হাসিনা ঘটিয়েছিল, কোনো যুদ্ধবিধ্বস্ত দেশেও কোনো শত্রুপক্ষ হাসপাতালে আক্রমণ করে না, হাসপাতালকে তারা নিরাপদ রাখে। আর খুনি হাসিনা সেখানে জড়ো হওয়া মানুষ, যাদের একটিমাত্র দাবি ছিল যে ঢাকায় আল্লামা সাঈদীর একটি জানাজা পড়বে, এই একটি দাবির কারণে জড়ো হওয়া মানুষগুলির উপর তারা গুলি ছুঁড়েছে, লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, এমনকি কাঁদানে গ্যাস কত শত রাউন্ড ছুঁড়েছে আল্লাহ মাহমুদ ভালো জানেন। আমি হাসপাতালেই ছিলাম, আমরা শ্বাস নিতে পারছিলাম না, দম নিতে পারছিলাম না। একটি পর্যায়ে আমি নিজেই সেন্সলেস হয়ে পড়েছিলাম, আমাকে এমার্জেন্সিতে রাখা হয়েছিল, ঘন্টা 30 আমি সেন্সলেস ছিলাম। পরবর্তীতে আমি আল্লাহ তাআলার দয়ায় আবার সেন্স ফিরে এসেছিল। তো এটি মূলত হয়েছেই তার জনপ্রিয়তার কারণে। সরকার তার জনপ্রিয়তায় ভীত ছিল, সরকার ভেবেছিল, ধরেই নিয়েছিল যে জামাত ইসলামীর সকল নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করার পরেও সরকার ভীত ছিল যে যদি এক আল্লামা সাঈদী ময়দানে বিচরণ করতে পারতেন, যদি এক আল্লামা সাঈদী মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হক কথাগুলি বলতে পারতেন, খুনি হাসিনা ধরেই নিয়েছিল তার ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী হবে না। সুতরাং তার ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করার জন্য, পাকাপোক্ত করার জন্য আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে এবং তার জনপ্রিয়তায় ভীত হয়েই করেছিল। তো এটি মূলত তার জনপ্রিয়তার কারণেই তার জানাজাটা করতে দেয়নি। যে পৃথিবীতে কোনো সভ্য দেশে একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তার জানাজা করতে বাধা দেয়, এই ইতিহাস নেই। শুনলে অবাক হবেন যে সারা বাংলাদেশের যতগুলি গায়েবানা জানাজা হয়েছে, প্রায় প্রত্যেকটি গায়েবানা জানাজা গিয়ে পুলিশ বাধা দিয়েছে। শুধু তাই নয়, গায়েবানা জানাজাকে কেন্দ্রে করে পুলিশ গুলি করেছে। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, আমি জেনে তথ্য নিয়ে বলছি, কক্সবাজারে গায়েবানা জানাজা করার কারণে গুলি করে একজনকে শহীদ করা হয়েছে। তো এটি শুধুমাত্রই সরকার তার রাজনৈতিক প্রতিষ্ঠা চারিতার্থ করার জন্য আল্লামা সাঈদীর জনপ্রিয়তায় ভীত হয়ে এই কাজগুলি করেছিল। এটা প্রমাণিত এবং এটাই সত্য।